أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم وقال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له شجاعا أقرع كريه المنزل له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه ثم يقول أنا مالك أنا كنزك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর। সৈয়দুশ শুহুর রমজান মাস, সর্বশ্রেষ্ঠ মাস রমজানে সৈয়দুল আইয়াম জুমার দিন। তো সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলার অনেক বড় এক হুকুম, জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাসে আসলে রমজান সংক্রান্ত আলোচনায় সব হওয়া উচিত। রমজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। যাকাত হলো যখন মানুষ নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হয়ে যায়, এরপরে যেই তারিখে মালিক হয় ওই তারিখ পরের বছর ওই তারিখ আসলে পরে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়, সে যেই তারিখে হোক না কেন। কেউ যদি মুহররম মাসের 1 তারিখে পরিমাণ মতো মালের মালিক হয়ে যায়, তো পরবর্তী মুহররম আসলে তার উপরে যাকাত ফরজ হবে। কেউ যদি শাওয়াল মাসে নির্দিষ্ট পরিমাণের মালের মালিক হয়ে যায়, তো পরের শাওয়াল আসলে তার উপরে যাকাত ফরজ হবে। শাওয়ালের যে তারিখে মালের মালিক হবে ওই তারিখে আসলে পরে যাকাত ফরজ হবে। শাওয়ালের 3 তারিখে মালিক হয়েছে, তো পরের বছর 3 তারিখ আসলে পরে যাকাত ফরজ হবে। মুহররমের 10 তারিখে মালিক হয়েছে, পরের বছর 10 তারিখ মুহররমের 10 তারিখ আসলে পরে যাকাত ফরজ হবে। তো যাকাতের সম্পর্ক মালের সাথে এবং যাকাতের সম্পর্ক বছর অতিক্রান্ত হওয়ার সাথে। তো আমরা রমজান মাস আসলেই সাধারণত যাকাত নিয়ে আলোচনা করি। এর কারণ হলো মানুষ রমজান মাসে যাকাত দেওয়াকে পছন্দ করে। বিশেষত যে কোনো নেক আমলের সওয়াব অনেক বেশি পাওয়া যায়, এই ইয়াকিন আর বিশ্বাস মানুষের মধ্যে আছে। সেই জন্য যাকাত রমজান মাসেই দেওয়ার জন্য মানুষ চেষ্টা করে। যাকাত যারা গ্রহণ করে তারাও মানুষের সাথে এই রমজান মাসেই যোগাযোগ করে। সেই কারণে রমজান মাসে যাকাতের আলোচনা করা হয়। যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। ইসলামের বুনিয়াদ 5টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা 5, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে 5 জিনিসের উপরে। 1 নাম্বার, এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আর এ কথার সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নাম্বার, নামাজ কায়েম করা। 3 নাম্বার, যাকাত প্রদান করা। 4 নাম্বার, বাইতুল্লাহ শরীফের হজ করা। 5 নাম্বার, রমজান মাসের রোজা রাখা। এই 5টা জিনিসের উপরে ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে।
মানে একটা ঘরের 5টা খুঁটি, মাঝখানের খুঁটিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটার ছাদটা হলো আসমানের মতো গোলাকার। এই মাঝখানের খুঁটিটা এটাকে উঁচা করে রাখে। যদি মাঝখানের খুঁটি না থাকে তাহলে 4 দিকে 4 খুঁটি থাকার পরেও ছাদ জমিনের সাথে মিশে যাবে। তো মাঝখানের খুঁটিটা হলো ঈমান। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরের খুঁটি এবং সবচেয়ে বড় খুঁটি এবং সবচেয়ে মজবুত খুঁটি এটা হলো শাহাদা, ঈমান। 2 নম্বর হলো যাকাত, আর 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো বাইতুল্লাহ শরীফের হজ, 5 নম্বর হলো রমজান মাসের রোজা। তো ইসলামের 5 বুনিয়াদের মধ্যে থেকে একটা হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যত জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাত। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলা হয় যে 82, 83 বার 84 বার যতবার যাকাতের কথা উল্লেখ করেছেন, নামাজের কথা উল্লেখ করেছেন, প্রত্যেকবার যাকাতের কথা উল্লেখ করেছেন। যাকাতের কথা আল্লাহ তাআলা স্পেশালভাবে উল্লেখ করেছেন। যাকাত প্রদান না করলে পরে কি পরিণতি হবে সে কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যাকাত কি জিনিস? যে কোনো চাষবাস, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো কারখানা, এগুলোতে মাঝে মাঝে আবর্জনা পড়ে। যেমন আপনি যদি কোনো ক্ষেত করেন তাহলে ক্ষেতের মধ্যে কয়েকদিন পরে ঘাস লতা পাতা সেটা উঠে ক্ষেত বিরান হয়ে যাবে। আপনি যদি কারখানা করেন তাহলে বিভিন্ন ধরনের আবর্জনা পড়ে এটা বিরান হয়ে যাবে। আপনি যদি একটা ঘর করেন তাহলে ঘর দেখবেন কয়েকদিনের মধ্যে বিভিন্ন জায়গায় মাকড়সা জাল সেটা পড়ে ঘর বিরান হয়ে গেছে। তো এই ঘর যেরকম থাকার ঘর যেরকম মাঝে মাঝে ঝাড়ু দিতে হয়, ঝাড়ু দিয়া কিছু জিনিস ফেলে দিতে হয়, কারখানা যেরকম আবর্জনা থেকে পরিষ্কার করতে হয়, ক্ষেত যেরকম নিড়ানি দিয়ে এটার আগাছা সাফ করে দিতে হয়, বিভিন্ন গাছের অযাচিত ডাল কেটে যেরকম হালকা করে দিতে হয়, যাকাত এরকম আমাদের যে মাল আছে এই মালের মধ্যে মাঝে মাঝে আবর্জনা সৃষ্টি হয়। এই আবর্জনা পরিষ্কার করার নাম হলো যাকাত। এই আবর্জনা যদি থাকে তাহলে আমার ফসল নষ্ট হয়ে যাবে, আমার কারখানা নষ্ট হয়ে যাবে, আমার ঘর বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই জন্য যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা, বৃদ্ধি করা। যাকাত দিলে পারে মাল পবিত্রও হয়ে যায়, যাকাত দিলে পারে মাল বাড়ে। আপনারা ওই যে নারিকেল গাছ চেনেন, নারিকেল গাছ মাঝে মাঝে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না দেয়, মাঝে মাঝে যদি কাঁচা ডাব না পারে, তো সব যদি পাকানো শুরু করে তাহলে ওই গাছের ফলন কমে যায়। শুধু নারিকেল গাছ না, যে কোনো গাছে যে কোনো ফলনের ক্ষেত্রে এরকম। এই জন্য মাঝে মাঝে কাঁচা ছোট এগুলো ছেটে ফেলে দিতে হয়। তো এইটা হলো যাকাত। এটা করলে পরে বাকি যেগুলো থাকে এগুলো বড় বড় হয়। আপনার কারো আম গাছে প্রচুর আম ধরছে, কৃষি বিজ্ঞানীদের জিজ্ঞেস করলে বলবে যে এর মাঝখান থেকে কিছু ফালায় দাও। পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে, কৃষি বিজ্ঞানী বলবে যে মাঝখান থেকে ছেটে ছেটে ফালায় দাও, নাহলে বাকি সব ছোট ছোট হবে, বড় হবে না। পাট ক্ষেত লাগাইছেন, একেবারে খুব পাট হয়েছে, কৃষি বিজ্ঞানীরা বলবে যে মাঝখান থেকে ছোট ছোট যেগুলো আছে এগুলো ফালায় দাও, নাহলে বাকিগুলো বড় হবে না। বা পুকুরে মাছ ছেড়েছেন, অনেক মাছ, কৃষি বিজ্ঞানী বলবে যে, মৎস্য বিজ্ঞানী বলবে যে এর ভিতরে যেগুলো রোগাক্রান্ত হয়েছে, ছোট রয়ে গেছে, এগুলোর তাড়াতাড়ি ধরে ফেলায় দাও, নাহলে সব ছোট থাকবে, কোনোটাই বড় হবে না। এই প্রসেসটাই, এই বিজ্ঞানটাই আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য।
আমাদের মালের ক্ষেত্রে এইটাই প্রযোজ্য। আমরা যদি আমাদের মাল সব কুক্ষিগত করে রাখি, এই মালের আগাছা যদি দূর না করে দেই, তাহলে এই মাল বাড়বে না। এই জন্য জাকাত দিলে পরে মাল বৃদ্ধি পায়। জাকাত শব্দের অর্থ প্রবৃদ্ধি। যেই ব্যক্তি জাকাত দেয়, ইন্নাল্লাহা ইয়ামহাকুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা নিজেও ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি সাদকা দেয় তার আল্লাহ তাআলা তার মাল বাড়িয়ে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের মাল থেকে সদকা গ্রহণ করো। এই সদকা দ্বারা উদ্দেশ্য হলো জাকাত। তাদের মাল থেকে জাকাত গ্রহণ করো। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর দ্বারা তাদেরকে তুমি দুই ধরনের পবিত্র করবে। তাদের মালও পবিত্র করে দিবে আর তাদের দিলও পবিত্র করে দিবে। জাকাত দিলে পরে শুধু মাল পবিত্র হয় তাই না, বরং জাকাত দিলে পরে মানুষের দিলও পবিত্র হয়ে যায়। আমাদের যে একটা দিল আছে, আমাদের যে একটা অন্তর আছে, আমাদের যে একটা কলব আছে, এই কলবের মধ্যে মালের লোভ বাসা বাঁধে। বাসা বাঁধলে পরে কলব গাফেল হয়ে যায়। তো যেই ব্যক্তি জাকাত দেয়, তো সেই ব্যক্তির দিলের মধ্য থেকে মালের লোভ কমে যায়। তো এতে করে তার দিলটা, তার অন্তরটা আল্লাহমুখী হয়ে যায়। এই দিলের মধ্যে আল্লাহ তাআলার জায়গা হয়ে যায়। তো এই জন্য জাকাত দিলে পরে দুই ধরনের পবিত্রতা হাসিল হয়। এক হলো মালের পবিত্রতা হাসিল হয়, আর এক হলো দিলের পবিত্রতা হাসিল হয়। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে জাকাত নিলেন, জাকাত নেওয়ার পর চুপ করে বসে থাকবেন না, এদের জন্য দোয়া করে দেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি যদি এদের জন্য দোয়া করেন তাহলে এদের জন্য একটা স্বস্তির কারণ হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তারাই পাবে যারা জাকাত প্রদান করবে। আল্লাহু সামিউন আলিম। আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। মানুষজন কি জানে না, মুসলমানরা কি জানে না যে আল্লাহ তাআলা তওবা কবুল করে থাকেন, ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং সাদকা গ্রহণ করে থাকেন, সাদকা কবুল করে থাকেন। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত যারা প্রদান না করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা সোনা রূপা সঞ্চয় করে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং এটা আল্লাহর রাস্তায় খরচ করে না, এটার যে হক আছে সেটা আদায় করে না, এটার যে যাকাত দেওয়ার কথা ছিল সেটা দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়াবহ আযাবের সুসংবাদ দাও। আযাবের তো সুসংবাদ হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিদ্রূপ করে বলেছেন, এটাকে বলা হয় বিদ্রূপের তরিকা। আল্লাহ তাআলা বিদ্রূপ করে বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও। ভয়াবহ শাস্তিটা কি? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে সম্পদ, সোনা রূপা, আমাদের যে সম্পদ আছে, এই সব বিশেষ করে টাকা পয়সা যেগুলো আছে, এগুলোর মূল কিন্তু সোনা রূপা। এই জন্য সারা দুনিয়াতে টাকা পয়সার মান নির্ণয় করা হয় সোনা রূপা দিয়ে। এই জন্য কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সোনা রূপা শব্দের কথাই বলা হয়েছে। আপনার হাতে যে টাকা, এটা তো কাগজ,
সরকারের এক নির্দেশে এটার হুকুম বাতিল হয়ে যাবে, আপনার এটা খেলনা হয়ে যাবে। শিশুদের হাতে কাগজের টাকা যেরকম, সরকার যদি বলে যে অমুক টাকা, হ্যাঁ, বিগত সরকারের আমলে যে টাকাগুলো ছাপা হয়েছে এগুলো সব বাদ, তো সাথে সাথে শেষ। তো মূলত এর পশ্চাতে যে মূল্য থাকে, সোনার উপর মূল্য, সেইটা হলো, এই জন্য সোনার উপর কথা বলা হয়েছে। তো ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন জাহান্নামের আগুনে সেই সম্পদ, সেই সোনার রূপা তাপানো হবে, এটাকে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপর সেটা দিয়ে তাপ দেওয়া হবে, একেবারে টকবকে গরম করার পর তাদের চেহারায়, তাদের কপালে সেটা দিয়ে সেক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, তাদের পাঁজরে সেক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, তাদের পিঠে সেক দেওয়া হবে। সেক দেওয়া হবে আর কি বলা হবে? হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এই যে দুনিয়াতে এই সম্পদ তোমাদের জন্য সঞ্চয় করেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তো দুনিয়াতে যেটা সঞ্চয় করেছো, দুনিয়াতে যেটা জমা করেছো, সেটার মজা এখন ভোগ করো। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, যারা আল্লাহর দেওয়া সম্পদের ব্যাপারে কৃপণতা করে এটাকে ভালো মনে করে, তারা যেন বিষয়টাকে তা মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং বিষয়টা তাদের জন্য বড়ই অনিষ্টকর, বড়ই ভয়াবহ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, যেই সম্পদ নিয়ে তারা কৃপণতা করছে দুনিয়াতে, সায়ুতাওয়াকুনা বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সেগুলো তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। কিভাবে গলায় পেঁচিয়ে দেওয়া হবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কই সেই হাদিসটা? মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু শুজাআন আকরা কারিহাল মানজারি লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযু বিলাহজিমাতাইহি ইয়াকুলু আনা মালুক আনা কানজুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সেটার যাকাত আদায় করলো না, মুসিলা লাহু শুজাআন আকরা কারিহাল মানজারি, কয় ভয়াবহ বুড়া এক সাপে পরিণত করে দেওয়া হবে এই সম্পদ, ভয়াবহ। আবার ওয়ালাহু যাবিবাতান, সেই সাপের আবার উপর দিয়ে, চোখের উপর দিয়ে দুইটা রেখা থাকবে। সাপের কিন্তু ভুরু থাকে না, কিন্তু সেই সাপের ভুরু থাকবে, যাতে করে এর ভয়ঙ্কর ভাবটা মারাত্মক ধারণ করে। ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলাহজিমাতাইহি, রাসূলুল্লাহ বলেন, সেই সাপ তার এই চোয়ালে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে, ঠোকরাতে থাকবে। সুম্মা ইয়াকুলু, এরপরে বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকাত যারা আদায় করবে না তাদেরকে এইভাবেও শাস্তি দিবেন, আবার এইভাবেও শাস্তি দিবেন। এটাকে সম্পদটাকে পাত বানিয়ে গরম করে সেটা দিয়েও শাস্তি দিবেন। হাদিসের মধ্যে যেরকম আছে, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইউ মিন নার ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু কুল্লামা বারাদাত উঈদাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ হাত্তা ইউকযা বাইনাল ইবাদ
ফায়ুরা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মালওয়ালা যদি যাকাত না দেয় তাহলে কিয়ামতের দিন তার মালকে এই পাতে পরিণত করা হবে, ধাতুর পাতে পরিণত করা হবে। ফায়ুহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, সেইটাকে আবার জাহান্নামের আগুনে গরম করা হবে। ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু, এরপর তার পাজর, তার কপাল, তার পিঠ, এগুলোকে এটা দিয়ে সেক দেওয়া হবে। কুল্লামা বারাদাত, যখন এটা ঠান্ডা হয়ে যাবে, উআইদাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, কয় যে এটাকে আবার গরম করা হবে সেই দিন, যেই দিনের পরিমাণ হবে, দৈর্ঘ্য হবে 50,000 বছরের মতো। এই কিয়ামতের দিনেই এই শাস্তির ব্যবস্থা করা। হাত্তা ইউকযা বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বিচার কাজ সম্পন্ন না করবেন, যাকাত যারা আদায় করবে না তাদের এই শাস্তি অব্যাহত চলতেই থাকবে, চলতেই থাকবে। ফায়ুরা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার, এরপর তার রাস্তা দেখানো হবে। এরপরে শাস্তি ভোগ করার পরে তারপরে তাকে কি হবে, সে কি জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত। ইয়া আল্লাহ, যারা যাকাত দেয় না ঠিক মতো যারা যাকাত দেয় না তাদেরকে তারা মুনাফিকের পর্যায়ে। মুনাফিকদের গুনাগুণ বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। মুনাফিক হলো তারা যারা নামাজে আসতে অলসতা করে, নামাজে আসতে চায় না, আসতে মন চায় না, কোনো রকম ঠেলাঠেলি করতে তারা আসে। এটা হল মুনাফিকদের বৈশিষ্ট্য। আর ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, আর যদি কোনো সময় পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে, যাকাত প্রদান করে, তাহলে খুব দিলের মধ্যে খুব বোঝা নিয়ে কোনো রকম দিতে মনেই চায় না, এইভাবে দেয়। তো যাকাত যারা মনের কষ্ট নিয়ে দেয় তাদের মধ্যে মুনাফিকদের খুশবু আছে। নামাজে যারা আসতে অলসতা করে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, তাদের মধ্যে মুনাফিকের খুশবু আছে, মুনাফিকের দুর্গন্ধ আছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা আত-তাইয়িব ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরবিহা লিসাহিবিহা হাত্তা তাকুনা মিসলাল জাবালিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা খেজুর সম পরিমাণ বস্তু হালাল উপার্জন থেকে যেই ব্যক্তি দান করে, আল্লাহ তাআলা হালাল ছাড়া অন্য কিছু কবুল করেন না। ভেজালের মাল, 2 নম্বরই মাল, এগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। তো যখন কেউ একেবারে খেজুরের মতো ছোট্ট একটা জিনিস কিন্তু হালাল থেকে হালাল উপার্জনের অংশ, এটা যখন কেউ আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা সেটা ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরবিহা লিসাহিবিহা, আর আল্লাহ তাআলা এটাকে পালতে থাকেন, পুষতে থাকেন, এটাকে বড় করতে থাকেন। হাত্তা তাকুনা মিসলাল জাবালিল আযীম, এক প্রকারে সেটা একেবারে হিমালয়ের মতো বিশাল পাহাড়ে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা তার জন্য এটাকে বড় করতে এটা আদর যত্ন করে বড় করতে এরকম বড় করতে থাকে। মা মানা কওমুন যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা, কোনো গ্রামের লোক, কোনো সম্প্রদায়ের লোক, কোনো মহল্লার লোক, কোনো শহরের লোক, কোনো দেশের লোক যদি যাকাত আদায় না করে, তাহলে ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা, তাদেরকে আসমানের বৃষ্টি থেকে বঞ্চিত করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতহু। হঠাৎ দেখবেন যে অমক ধনী লোক
তার এই লস হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক জায়গায় আগুন লাগছে বা নদীতে ভেঙে নিছে, এই সেই হ্যান ত্যান, এলসি করতে গিয়ে ধরা খেয়ে গেছে, নানান খবর পাবেন। কেন? মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতহু, কয় যে কোনো মালে যদি জাকাতের পয়সা যেটা বের করা দরকার ছিল এটা বের করে নাই, এটা অন্য মালের সাথে মিলেমিশে গেছে গা, ইল্লা আহলাকাতহু, সব মাল ধ্বংস করে দিবে। ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক, ও বনি আদম খরচ করতে থাকো, দাও, যাকাত আদায় করো, উনফিক আলাইক, আমিও তোমাকে দিতে থাকবো। বান্দা যদি দিতে থাকে তো আল্লাহ দিতে থাকবেন। তো এই হলো যাকাতের কথা। যাকাত সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাতি আফজাল, ক্বালা সাদাকাতুন ফি রমাদান। সম্ভবত এই জন্যই মানুষ রমজান মাসে যাকাত দেয়। আইয়ু সাদাকাতি আফজাল, কোন সদকাটা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতুন ফি রমাদান, রমজান মাসের সদকা এটা উত্তম। তো যাকাত এটা ইসলামের 5 ফরজের একটা ফরজ। যাকাত কতটুকু মাল থাকলে যাকাত ফরজ হয়, এটা অনেক মাসালা, এটা যদি কয়েক মাস আলোচনা করি তাহলে এগুলো ফুরাবে না। তাড়াহুড়া করে কয়টা বলবো, আপনারা আসেন একেবারে দেরিতে, একটু আগে ভাগে আসলে হয়তো একটু সময় পাওয়া গেলে একটু বিস্তারিত বলতে পারতাম। যাকাত ওয়াজিব হয়, যাকাত হলো একটা মাল 1 বছর থাকা শর্ত, এবং সেইটা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এবং এমন সম্পদ যেটা যদি শুধু সোনা রূপা হয় তাহলে এটা বাড়ুক না বাড়ুক, ব্যবসায় খাটুক না খাটুক, যেই আকারেই থাক না কেন এটার উপর যাকাত আসবে। আর যদি সোনা রূপা না হয়, যদি অন্য ধরনের মাল হয়, তাহলে যেই মালটা ব্যবসা বাণিজ্যে খাটে এবং যেটা বর্ধনশীল সেইটার উপরে, যেটা বাড়ে না সেটার উপরে নাই। অতএব কারখানার ভিতরে যে কল টল থাকে, যেগুলো যেমন ধরেন যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এইখানে যে সেলাই মেশিনগুলো আছে এগুলোর উপর যাকাত নাই। কিন্তু কাঁচামাল যেটা আছে, প্রোডাকশন যেটা হয়, যেটা বিক্রি হয়, যেটা আনা হয়, যেটা কাপড় আকারে কেনা হয়, সুতা আকারে কেনা হয়, রং আকারে কেনা হয়, যেটা রুলিং হতে থাকে, এই মালের উপরে এইগুলো হিসাব করে যাকাত দিতে হবে। একজনের ধরেন যে মুদি দোকান আছে, মুদি দোকানের পজিশন যদি তার কেনা থাকে, তো এই পজিশনের উপর তার কোনো যাকাত নাই। হ্যাঁ, বরং ভিতরে যে মালগুলো আছে এই মালগুলোর উপরে যাকাত। ঘরে যে ফার্নিচার লাগানো আছে সেটার উপরে যাকাত নেই, ফ্যান লাগানো আছে সেটার উপরে যাকাত নেই, এসি লাগানো আছে সেটার উপরে যাকাত নাই, কম্পিউটার লাগানো আছে এটার উপরে যাকাত নাই, বরং যেটা লেনদেন হয় সেটার উপরে যাকাত আসে। যেই বস্তুগুলো বাড়ে, যেই বস্তুগুলো আপনাকে প্রোডাকশন দেয় সেগুলোর উপরে যাকাত আসে। এখন যদি কেউ পজিশন বেচাকেনারই ব্যবসা করে তাহলে তার মালের উপরে যাকাত আসে। যদি কেউ বাড়ি করার জন্য প্লট কিনে রাখে তাহলে সেটার উপরে যাকাত নাই, কিন্তু প্লট কেনে আর বেচে তাহলে সেটার উপরে যাকাত আছে। যদি বসবাস করার জন্য কেউ ফ্ল্যাট কেনে তাহলে সেটার উপরে যাকাত নাই, কিন্তু ফ্ল্যাট কেনে আর বেচে তাহলে তার মূলধনের উপরে তার পুঁজি কত আছে সেটার উপরে যাকাত আছে। এই যাকাত কিন্তু মুসলমানের উপরে ফরজ হয়, বালেগের উপরে ফরজ হয়। যদি বালেগ হতে হবে, বয়স 15 বছর হতে হবে, তার আগে কিন্তু যাকাত ফরজ। যাকাত নারী পুরুষ দুইজনের উপরে ফরজ হয়। অতএব মেয়ে লোকদের যে স্বর্ণ অলঙ্কার যা আছে বস্তা এগুলোর উপরে, কারো 100 ভরি স্বর্ণ আছে, ও মহিলারা মনে করে যে এই যাকাতে ওই বেটায় দিব, বেটার উপরে যাকাতে, এইগুলোর যাকাত বেটার উপরে ফরজ না, এইগুলোর যাকাত বিটির উপরেই ফরজ। যার জিনিস তার উপরে ফরজ। স্বর্ণ অলঙ্কার 7 ভরি 8 ভরি থাকলে পরে অবশ্যই যাকাত দিতে হবে। সোনা রূপা টাকা পয়সা মিলে থাকলে পরে হিসাব উচিত হলো রূপার হিসাব করে যাকাত দেওয়া। রূপা এখন হলো 52.5 তোলা রূপার দাম 1 লাখ টাকার মতো, আর 7.5 তোলা স্বর্ণের দাম 7.5 লাখ টাকার মতোই। এই জন্য সতর্কতাবশত সম্পদে ব্যবসা বাণিজ্য যদি এই মোটামুটি 1 লাখ টাকার সম্পদ থাকে তাহলে তার যাকাত দিয়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।